যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের পর এমন হুঁশিয়ারি জানান চিফ প্রসিকিউটর। শনিবার বেলা 11টার দিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 বিচারপতি এই বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরাও সঙ্গে ছিলেন। বার্তা কক্ষে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল হুদা, আপনার প্রতিবেদন দেখলাম, যেটা বলা হচ্ছে আলামত নষ্ট করা, এটা কি 5ই আগস্টের পরপরই ঘটনা ঘটলো নাকি পরবর্তী সময়ে দীর্ঘ সময় ধরে আলামত নষ্ট করার ঘটনা ঘটেছে? কেউ কি আইডেন্টিফাইড? না জুয়েল, এখন পর্যন্ত আসলে কাউকেই শনাক্ত করা হয়নি। আজকে আমরা যখন সকালবেলা 11টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা তারা আসলে যেই র্যাবের টিএফআই সেলের যেই বন্দিশালা, গোপন বন্দিশালা, যেটাকে চিফ প্রসিকিউটর আয়নাঘর হিসেবে দাবি করেছেন, সেটি পরিদর্শন করেন। তারা ঘুরে ঘুরে দেখেন এবং তাদের ঘুরে ঘুরে দেখার পরে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম তাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখানো হয় এবং তখন তিনি সেই বর্ণনাগুলো দেন। চিফ প্রসিকিউটর আমাদেরকে সেখানে অনেকগুলো কক্ষ দেখিয়েছেন। আমরা দেখেছি যে টিএফআই সেলের নিচতলায় এবং উপরের তলায় সব মিলিয়ে 29টি কক্ষ রয়েছে। এই 29টি কক্ষর মধ্যে ডেথ কক্ষ রয়েছে কিছু, যেগুলোতে চিফ প্রসিকিউটর বলেছেন এগুলোতে আসলে যে আসামির যে ভুক্তভোগীদের রাখা হতো তাদেরকে আসলে পরবর্তীতে আল্লাহর মুখ দেখতেন কিনা সে নিয়েও তারা সংশয়ের কথা জানিয়েছেন। এবং এই যে এই তখন আমাদেরকে দেখানো হয়েছে যে বেশ কিছু কক্ষগুলো যাতে বোঝা না যায় বাইরে থেকে, সেজন্য সেখানে এক ধরনের দেয়াল করা হয়েছিল। তো প্রসিকিউশনের ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যখন তদন্ত করতে যায় সে সময়টাতে তারা আসলে এই যারা সাক্ষী দিয়েছিলেন এই টিএফআই সেল নিয়ে তাদের কথার সাথে আসলে তারা তেমন কোনো আলামত পাচ্ছিলেন না। পরবর্তীতে যখন তারা এই দেয়ালগুলো ভেঙে ফেলেন, এটি আসলে গণঅভ্যুত্থানের পরে দেয়ালগুলো যখন ভেঙে ফেলার পরে আসলে তারা কিছু যেই সাক্ষী দিয়েছিলেন সেই সাক্ষীগুলোর সাথে তারা কিছু বিষয়গুলো মিল পান এবং তারপরে সেই ছোট ছোট কক্ষগুলো দেখতে পান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি সরেজমিন গিয়েছিলাম, দেখেছিলাম সেই কক্ষ। সেখানে দেখলাম যে নিচতলা যে কক্ষ রয়েছে সেটি হয়তো দৈর্ঘ্যে 6 থেকে 7 ফিট হবে এবং প্রস্থে 4 থেকে 5 ফিট হতে পারে। তো এই কক্ষের মধ্যেই আসলে বছরের পর বছর রাখা হতো এমনটি দাবি করেছেন প্রসিকিউশন টিম। পাশাপাশি ওই একই কক্ষে তাদের যে শৌচাগারের ব্যবস্থা ছিল এবং তারা যে পানি ব্যবহার করতেন, খাবার পানি, তো সেই ব্যবস্থাও ওই একই রুমে ছিল এবং পুরো পরিবেশটাই ছিল একদম ভুতুরে পরিবেশের মতো, অন্ধকারাচ্ছন্ন, বিদঘুটে, আলোর কোনো দেখা নেই। সেখান দিয়ে আসলে আলো যে আসা যাওয়ার এমন কোনো কিছু আসলে দেখতে পাইনি। চিফ প্রসিকিউটর কিন্তু এটিও দাবি করেছেন যে আসলে এই যে যারা আসলে বিগত সরকারের সময় যারাই ছিলেন এই টিএফআই সেল পরিচালনার ক্ষেত্রে অথবা যারা আসলে এই বাস্তবায়নে ছিলেন, যারা সুপিরিয়র কমান্ডে ছিলেন, তাদের প্রত্যেকেই আসলে এই আসলে বিচারের আওতায় আনার কথা তিনি বলেছেন। এবং যদিও আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু গিয়েছিলেন, মানবাধিকার কর্মীরাও গিয়েছিলেন, তারাও সেই পরিদর্শন করেছেন পুরোটা। আমাদেরকে আসামি পক্ষের আইনজীবীরা অবশ্য কিন্তু তার ঠিক উল্টো কথাই বলছেন। তারা বলছেন যে এটা আসলে র্যাবের একটি ইন্টারোগেশন সেল, এটি আসলে কথিত যে আয়নাঘর সেই আয়নাঘর আসলে নয়, এটি তারা দাবি করেছেন। এবং এইখানে যে এটির জন্য আসলে ট্রাইব্যুনালের যে আইন রয়েছে মানবতা বিরোধী অপরাধের আইন, সেই আইনে বিচার হবে কিনা সে নিয়েও আসলে তারা প্রশ্ন তুলেছেন এবং কোনোভাবেই তারা মানতে নারাজ এটি আসলে আয়নাঘর। একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।